দাঁড়াও 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 দাঁড়াও। এই তো দাঁড়াচ্ছি। কি হলো, তোমার বাড়ি এখানে নাকি? না না, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। তাহলে এখানে কেন দাঁড়াতে বললে? আসলে আমার খিদে পেয়েছে, চলো না কিছু খাই। হ্যাঁ চলো খাই। পিৎজা খাই রেস্টুরেন্টে। পিৎজা? হ্যাঁ পিৎজা আরে এই তো এখানে ভেলপুরি স্টল রয়েছে, চলো আমরা ভেলপুরি খাই। ছি, ভেলপুরি? আরে এতে ছি করার কি হয়েছে? কত বড় বড় লোকেরা ভেলপুরি খায়, তাও নিজেদের গাড়িতে বসে। দারুণ ভেলপুরি বানাই লোকটা, একদম ঝাল ঝাল। চলো চলো খাই চলো। না না দাঁড়াও দাঁড়াও, খাবো না। খাবে না? চাইনিজ? চাইনিজ, এই তো সামনে একটা চাইনিজের দোকান আছে, চাইনিজ খাই চলো। দারুণ হাক্কা নুডলস, ম্যানচাও স্যুপ, সঙ্গে শেজওয়ান চাটনি এক্সট্রা, বেস্ট। খাই? না না সেসব ঠিক আছে, কিন্তু এসব আনহাইজিনিক। আরে ওইগুলো সব বাজে কথা, একেবারে বাজে কথা। আরে আমি তো রোজ খাই, মানে রোজ খাই না, তবে মাঝে মাঝে খেয়ে নিই। কিন্তু আমাকে দেখো, একদম ফিট ফাইন, শরীরে কোনো অসুবিধাই নেই। এগুলো সব বাজে কথা। গড, এর তো দেখছি খুব খারাপ অবস্থা। রোজ রাস্তায় খায় আর বলছে এমন করে যেন কোনো 5 স্টারে খায়। কি হলো সোনিয়া? না না কিছু না, চল এবার আমরা যাই। কিন্তু তোমার তো খিদে পেয়েছিল। না না ঠিক আছে চলো যাই। শিওর তো? হ্যাঁ বাড়ি যাবো, বসছি। সত্যি যাবে তো? না না ঠিক আছে চলো না। না হলে কিন্তু চাইনিজ খেতে পারি। না না লাগবে না। এত বড় ঠাকুর আরো আছে? হ্যাঁ আছে তো, এমন অনেক গণেশ ঠাকুর আছে, আমরা সব দেখবো। হ্যাঁ আচ্ছা, আপনাদের আনন্দপুরে এমন গণেশ পুজো হয়? হ্যাঁ আজকাল তো আমাদের ওখানেও এত বড় বড় পুজো হয়, আর এত সুন্দর সাজায় যে কোনো কথাই হবে না। আমাদের ছোট বাজারের ওখানে হয় তো, তারপর কমলপুর ওখানেও হয়, আর পদ্মপুকুরেও হয়। ওখানে তো এরকম বড় বড় ঠাকুরই আনে। এখানকার মতো হয়তো হয় না, কিন্তু বেশ জাঁকজমক করেই হয়, আর লাইন করে পশারও বসে। কি বললেন? মানে? মেলা 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 মহোৎসব। মা আমরা ঠাকুরটাকে সামনে থেকে গিয়ে দেখবো না? হ্যাঁ দেখবো তো, চলো চলুন আসুন। চলো চলো। হে ঈশ্বর, সবাইকে রক্ষা করো। তোমার আশীর্বাদে আমি সুখে শান্তিতে সংসার করছি, কিন্তু এইসব সামলানোর শক্তি দিও আমাকে। যদি কখনো কেউ আমার পরিবারের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে, আমি যেন তার সামনে রুখে দাঁড়াতে পারি। আরে ফোন কেন তুলছে না ও? কোথাকার ছেলে, এই সূর্য 2 দিন হয়নি অফিস জয়েন করেছে আর ওর সাথে চলে গেল। বাবা দরজা খোলো, আমার টয়লেট পেয়েছে। তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি খোলো না, নালে আমি এখানেই করে দেবো। আকাশ, আকাশ কি করছিস তুই এখানে? হ্যাঁ মা কি হয়েছে? বাবা কখন বাথরুমে ঢুকেছে, কতবার ডাকলাম বেরোচ্ছেই না। তুই এখানে কেন অপেক্ষা করছিস? অন্য বাথরুমে যা না। চল চল এখান থেকে। থ্যাঙ্ক গড বাঁচা গেল। কিন্তু এই সোনিয়া ফোনটা তুলছে না কেন বুঝতে পারছি না। হ্যাঁ ওই ভক্তিকে ট্রাই করে দেখছি, কিছু না কিছু নিশ্চয়ই জানতে পারবো। রাঘব? হ্যালো। হ্যাঁ আমি রাঘু, না মানে রাঘব গুপ্ত বলছি। হ্যাঁ বলো রাঘব। সোনিয়া আছে কি? না তো। কিন্তু এই সময়ের মধ্যে তো অফিস থেকে ফিরে আসে তাই না? এই ব্যাপারে তো আমার থেকে বেশি তোমার জানার কথা মিস্টার রাঘব। না মানে রোজ ওকে পিক আপ আর ড্রপের কাজটা তো তুমিই করো তাই না? না মানে আমি আজকে অফিসে যাইনি, আমার মনে হলো এতক্ষণে বাড়ি ফিরে গেছে হয়তো। ও আমার ফোনও তো তুলছে না। তাই? ও হাই ভক্তি। 1 মিনিট রাঘব, ও এসে গেছে। হ্যাঁ সোনিয়া তোর ফোন। কে? রাঘব। আরে ওকে বলে দিয়েছি আমি কথা বলতে চাই না। আমি ভক্তি বলছি, কথা বলবে না বলছে তোমার সঙ্গে। কিন্তু তুমি ওকে একটু বলো। 1 মিনিট সোনিয়া। কিন্তু আরে ভক্তি ফোনটা কেটে দে না।
সোনিয়া, কি হয়েছে তোর? কি হয়েছে? কথা বলছিস না কেন ওর সঙ্গে? আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। এই ধরনের রিলেশনশিপে না এরকমই হয়ে থাকে। ভালোবাসা নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একে অপরের জন্য রেসপেক্ট নেই। ভক্তি প্লিজ, আবার শুরু করিস না। দূর। আসলে তোর প্রবলেমটা কি বলতো সোনিয়া? আমি সত্যি কথা বলি আর তুই ভুল কাজ করিস, সেই জন্য আমার কথাগুলো তোর ভালো লাগে না। আসলে সত্যিটা কি বলতো, একজন বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্কে কখনো বিশ্বাস থাকতে পারে না। দেখ ভক্তি, তুই যেরকম ভাবছিস সেরকম কিছুই না। ও আমার সঙ্গে ঝগড়া করেনি, আমি ঝগড়া করেছি। ও তো বেচারা কখন থেকে আমাকে মানানোর চেষ্টা করে যাচ্ছে, আমি ওর কথা শুনতে চাইছি না। যাই হোক, এসব ছাড়, আমি আজ খুব ক্লান্ত। আজ আমি অফিসে অনেক কাজ করেছি। কি বলছিস তুই? তুই করবি কাজ? আরে এটা তো ব্রেকিং নিউজ ভাই। মিস সোনিয়া নাকি আজ সারাদিন অনেক কাজ করেছেন। উনি নাকি আজ অফিস গিয়েছিলেন কাজ করতে। চুপ কর, সব সময় মজা না। আজ সত্যি অনেক কাজ করেছি, আমি খুব হাঁপিয়ে গেছি। আজ আমি শুধু খাবার খাবো আর ঘুমিয়ে পড়বো। চল ভক্তি, যা আর আমার জন্য কিছু খাবার নিয়ে আয় এখুনি। যা না। মা, জলটা এখানে রাখলাম। আচ্ছা। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, এক্ষুনি ঘুমিয়েছে। আজ আকাশ আমার কাছে গল্প শুনেছে, 4টে গল্প শোনাতে হয়েছে, তারপরে ঘুমিয়েছে। আমি তো আমার ঠাকুমার কাছে 10টা গল্প শুনতাম, তারপর ঘুমাতাম। মা, আমি যদি আকাশের সাথে শুয়ে পড়তাম তাহলে আপনি বাবার সাথে কি শুতে পারতেন? আরে গ্রামে তো আমরা সবসময় একসাথেই ঘুমোই, এখানে আমি আমার নাতি আর বৌমার সাথে ঘুমোবো। তুমি সারাদিন ধরে খুব খাটাখাটনি করো না, তাই ভাবলাম রাতেই জমিয়ে বৌমার সাথে গল্প করি। কি? একদম। আমার তো খুব ভালো লাগে রাত জেগে গল্প করতে। গরমের ছুটিতে আমরা সব বন্ধুরা বাড়ির ছাদে সারা রাত জেগে গল্প করতাম। এত গল্প করতাম, এত গল্প করতাম, কখন ভোর হয়ে যেত বোঝাই যেত না। এখন তো আর সেই সব দিন নেই। মেয়েদের বিয়ে হয়ে গেলে তার জীবনটাই বদলে যায়, এক রাতে মেয়ে পর হয়ে যায়। আমার নিজের ইচ্ছে বলে কিছু নেই, স্বামীর ইচ্ছে মতোই আমায় চলতে হয়। আমি অনেক ভেবেচিন্তেই তোমাকে বলছি রাধিকা, এত বড় একটা শহরে তুমি আছো, নিজের একটা পরিচয় বানাও। সবসময় স্বামীর ভরসায় থেকো না, নিজের প্রয়োজন নিজে মেটাও। 20 বছর কাজ করেছি, ভালো চাকরি করতাম, স্কুলে টিচার ছিলাম, কিন্তু আজ আমার হাতে কিছু আছে? কিচ্ছু নেই। আমার যা কিছু ছিল সব উনি নিয়ে নিয়েছেন। মা, কিন্তু উনি তো আর পর নয়, যা কিছু ওনার সবই আপনার। পুরুষদের সবকিছু কি আমরা জানতে পারি? আমাদের সবকিছু কিন্তু পুরুষরা জানতে পারে। আমরা কি করছি না করছি সবকিছুর হিসেব দিতে হয়, কিন্তু ওদের যখন পালা আসে কিচ্ছু জানায় না। মানে আমাদের ব্যক্তিগত জীবন বলে কিচ্ছু থাকতে পারে না, কারণ আমরা ওদের সম্পত্তি। মা, আপনার আমাকে এসব কথা বলার ছিল, তাই আমাকে এখানে শুতে বলেছিলেন, তাই তো? সেসব কিছু নয়, অন্য একটা কারণ আছে। কি? আরে তোমার শ্বশুরমশাই ঘুমিয়ে ঘুমিয়ে এত জোরে জোরে নাক ডাকে যে আমার কানের পর্দা ফেটে যায় আর আমি সারা রাত ঘুমোতে পারি না। বাবা, তার মানে ওনার এখনো নাক ডাকার অভ্যেস যায়নি? না গো, অনেকবার বলেছি ওষুধ খেতে, কিন্তু আমার কথা তো শুনবে না। তার মানে আপনার ছেলের ঘুম তো আজ গেল। হ্যাঁ, ঠিক বলেছো। সোনিয়া আমার উপর খুব রেগে আছে।
কিন্তু একবার কথা তো বলতে পারতো। এতক্ষণে নিশ্চয়ই মাথা ঠান্ডা হয়ে গেছে। একবার ফোন করে দেখি। সোনিয়া, ফোনটা তোলো। এই রাঘব, হ্যাঁ? এত রাতে না ঘুমিয়ে কি করছিস? কিছু না, ওই একটা ফোন করছিলাম বাবা। এত রাতে কাকে আবার ফোন করছিস? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমার শরীরের আবার কি হবে? আমি কি করে জানবো? আমি তো শুধু এটুকুই জানি, এত রাতে মানুষ শুধু দু জায়গাতেই ফোন করে। শরীর খারাপ হয়ে গেলে হসপিটালে, আর মাথা খারাপ হলে মানসিক হাসপাতালে। তোর কোনটা হয়েছে? না, সেরকম কিছু নয় বাবা। তাহলে শুয়ে পড় না। নিজেও জেগে আছিস, আমাকেও ঘুমোতে দিচ্ছিস না। যা শুয়ে পড়। আরে শুয়ে পড় না। শুনছো? খাবারটা রাখলাম, খেয়ে নাও। বাবা, এই নিন। মা, দাও। বৌমা, হ্যাঁ? অনেকদিন পরে এটা তোমার হাতে খাচ্ছি। সেটাই তো, আমি তো বাড়িতে তোমায় কিছু বানিয়েই দিই না। এই দেখো, এই ব্যাপার নাকি? বৌমার প্রশংসা করছি, শাশুড়ির গায়ে লাগছে। এরকম একদমই নয়, ইয়ার কি মেরো না। ও কি আমাদের পর নাকি? সত্যি কথা বলতে পারো না তুমি? আরে মা, বাবা বলতে চাইছেন আপনার হাতের ফ্রাইড রাইসটা অনেকদিন খাওয়া হয়নি বাবার। ভালো করলে তুমি বোঝালে, না হলে সারাদিন ধরে আমার মাথাটা খেত। কিন্তু একটা কথা বলি, খাবারটা কিন্তু দারুণ হয়েছে, সুপার। রাতের আয়োজন কি? শোনো, যেটা খাচ্ছ সেটা আগে হজম করো। বাদ দিন মা। বাবা, হুম? আজ পোলাও বানাবো, কেমন? আর তার সাথে কষা মাংস। বাহ বৌমা, বেশ কষিয়ে করো কিন্তু, যেন খুব ঝাল ঝাল হয়, দারুণ লাগবে। হ্যাঁ হ্যাঁ, বানিও। রাঘবের তো খুব ভালো লাগে। হ্যাঁ। আজকাল আর ভালো লাগে না। কেন? না মা, খাবারটা খুব অয়েলি, তাই। শরীরে কত ক্যালোরিজ যায় তোমার কোনো ধারণা আছে? আগে তো চেটেপুটে খেতিস। বাইরে একটু কম খা, আর ঘরে একটু বেশি করে খা। তা বলে এত খাবার আমার হজম হয় না। তুই তো একেবারে শহুরে হয়ে গেছিস বলে আমি খেতে পারি না। ওসব ছাড়, আমার মতে রান্নায় যতক্ষণ না তেল মশলা দেওয়া হচ্ছে ততক্ষণ খেয়ে কোনো মজা নেই। শুকনো খাবার মুখে রোচে নাকি? রাধিকা দিদি, আরে প্রজ্ঞা, তুই আয় 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 আয়। আজ কি মনে করে? আজ তোমাদের সোসাইটির সামনে ডিউটি পড়েছে, তাই ভাবলাম একবার দেখা করে যাই। বাবা, খুব ভালো। আরে বাদ দে, জুতো খুলতে হবে না, ভেতরে আয়। কে ইনি? আপনার ওয়াইফ নাকি? কি জিজ্ঞেস করছি আমি, কে হন ইনি আপনার? ফিয়ন্সে ও আমার। আলাপ করিয়ে দি। প্রজ্ঞা, আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা। ভালো থেকো। আরে ব্যাস 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 ব্যাস। আইন কিন্তু কারোর সামনে ঝোঁকে না। বাবা, এই হলো প্রজ্ঞা, মুকুল মাসি আছে না, ওনার মেয়ে। খুব মেধাবী, কত পড়াশোনা করে এখন পুলিশ হয়েছে, তাই তো? বাবা, শুভেচ্ছা। বসো বসো বসো। তুই বস, তোর জন্য জল খাবার নিয়ে আসছি আমি। না না, কিছু খাবো না, শুধু জল দাও। সৎভাবে ডিউটি করো কিন্তু মা। হ্যাঁ, আজকাল তোমরা যে নাকাবন্দি করো না, খুব ভালো করো। আমি বলি কি, যারা এই সমস্ত নিয়ম ভাঙে তাদের ফাইনগুলো একেবারে দ্বিগুণ করে দাও। অনেকে তো এইসব নিয়মগুলো মানেই না, গাড়ি চালাতেই জানে না, উল্টো পাল্টা গাড়ি চালায় আর ধাক্কা মারে। আমার তো মনে হয় এই মানুষগুলোকে ধরে না একেবারে মেরে আর যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেয়। সেটাই তো, আজকাল কেউ গাড়ি চালাতে পারে না, অথচ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তাই এত অ্যাক্সিডেন্ট হয়। ভালো হয়েছে তুই এসেছিস। আমি না ড্রাইভিং লাইসেন্স করাবো, তার জন্য কি কি কাগজপত্র লাগবে আমাকে ঠিক করে বলে দে তো। আমি তো ওই ডিপার্টমেন্টে নেই, কিন্তু বসুবাবু ওই ডিপার্টমেন্টে আছেন, ওনার সঙ্গে দেখা করিয়ে দেব। হ্যাঁ, আর হ্যাঁ, একটা ভালো ড্রাইভিং স্কুলের নাম্বার দিয়ে দেব। কিন্তু দিদি,
যতদিন না ঠিক করে শিখছো ততদিন না গাড়ি নিয়ে বেরিও না। আরে পরশুই একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, দেখে তো মনে হলো না ও গাড়ি চালাতে পারে। আর ওর সাথে এক ভদ্রলোকও ছিলেন, ওনার নামটা ঠিক মনে পড়ছে না আমার, কিন্তু সারনেম গুপ্তই ছিল। তাই নাকি? জানেন বাবা, কি অদ্ভুত ব্যাপার। সেদিন সিনেমা দেখতে মলে গেছিলাম, ওখানেও মিসেস গুপ্ত গুপ্ত বলে মাইকে ডাকছিল। আমার মনে হয় সারা শহরে শুধু গুপ্তরাই থাকে। তাকে দেখতে কেমন ছিল? ঠিকঠাকই দেখতে ছিল, ভদ্রই মনে হলো, কোনো অফিসার হবে হয়তো। তোর তো আমার বরের সাথে আলাপ নেই। হ্যাঁ, দাঁড়া, ওর সাথে আলাপ করিয়ে দি তোর। শুনছো? একবার বাইরে এসো না। হে ভগবান, ইনি আমায় চিনতে পারলে তো কেসকে যাব। ইস, বকুল মাসির মেয়ে এসেছে, প্রজ্ঞা। আরে কি করছিস রাঘব? এদিকে আয় না রাঘব। আরে কানে কথা যাচ্ছে না, তুই আসবি না আমি যাব। আসছি আয় রে। আসছি আসছি। শুনছো? হ্যালো। আরে প্রজ্ঞা, ও না খুব মজা করে। আলাপ করিয়ে দি, ও আমার স্বামী। প্রথমবার দেখা হলো তো, আমায় আশীর্বাদ করবেন। কিন্তু আমি আপনাকে কোথাও... না, আমরা প্রথমবারই দেখা করছি, তাই না? কিরে, কি হয়েছে রে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এটা কি দাড়ি গোপ সব কামিয়ে ফেলবি নাকি? কিরে, এভাবে কেউ দেখা করে? চল যা, যা মুখটা ধুয়ে আয় না। আরে যা না। আরে ভাই, নাইস টু মিট ইউ। বসো না মা। না না কাকা, আমি আজ বেরোই, আমার ডিউটি টাইম হয়ে গেছে। আর হ্যাঁ দিদি, তোমার লাইসেন্সের কাজটা আমি দেখে নিচ্ছি। আর ওই বসুবাবুর নাম্বারটাও তোমাকে দিয়ে দেব, আচ্ছা। উনি লাইসেন্সটা করে দেবেন। ঠিক আছে, পরের বার এলে কিন্তু খেয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম। কাকিমা, কাকু, আসি। হ্যাঁ হ্যাঁ এসো। হাই সোনিয়া। হাই। এখানে কি করছো? কিছু না, ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব? হ্যাঁ। আমি থাকতে ক্যাব? চলো চলো বসো, আমি অফিসেই যাচ্ছি, ছেড়ে দেবো। না ঠিক আছে, লাগবে না। কাম অন সোনিয়া, ডোন্ট ফিল সো অকওয়ার্ড। আমরা তো এখন ভালো বন্ধু হয়ে গেছি, তাই না? এসো এসো। আসলে তা না, বাইক আমি খুব একটা কমফোর্টেবল না, আমি তো গাড়িতে যাতায়াত করি, ইউ নো। আই নো। তবে কাল তো তুমি বসেছিলে বাইকে। তাছাড়া এই রোদের মধ্যে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে না ঘেমে আমার বাইকে বসে অফিসে চলো। চলো চলো, অফিসে আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। দরকার না থাকলে একে আমি পাত্তাই দিতাম না, কিন্তু কি আর করা যাবে, এর বাইকেও বসতে হচ্ছে। তুমি কি কিছু বললে? না না, কিছু না, বলছিলাম তুমি খুব ভালো, চল আমরা যাই। ভালো হয়েছে আমরা বাইকে করে চলে এলাম। ক্যাবের জন্য তুমি ওয়েট করলে অনেক দেরি হয়ে যেত। তাছাড়া আজকে কত কাজ বাকি রয়েছে, হ্যাঁ তাই না? আমি জানি। সেটাই, লেট হলে প্রবলেম হয়ে যেত। এই রামু, হ্যাঁ এসব কি চলছে রে? মাস্তানি কি বাজিরাওকে ঠকিয়েছে নাকি? আরে আরে বিকাশ, আজকালকার যুগ, হ্যাঁ, সিংহাসনে বসলেই রাজা। হ্যাঁ, কে? কিন্তু এটা খুবই খারাপ। হ্যাঁ, রাঘব স্যার ওর জন্য কি না করেছে। আর কি বলেছিলাম না, খুবই চালাক মহিলা। গুড মর্নিং জেনি। গুড মর্নিং সোনিয়া এসে গেছে তো? গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং মিস সোনিয়া।
কাজ কতটা এগোলো? কাজ দারুণ এগোচ্ছে। ওকে, হয়ে যাবে। না, হবে না, না হতেই হবে, আর তাও আবার 3 দিনের মধ্যে। স্যার আপনি চিন্তা করবেন না, আমরা আজকালের মধ্যেই কাজটা কমপ্লিট করে দেবো। আমরা মানে? আমি আসলে বলতে যাচ্ছিলাম স্যার যে 1 মিনিট সূর্য, 1 মিনিট। আমি যেটা বলছি সেটা শোনো। তোমার মনে যতই সোনিয়াকে সাহায্য করার ইচ্ছে থাকুক, সেটা সোনিয়ার পক্ষে ক্ষতিকর হতে পারে। কারণ মিস্টার কর্মকার এই কাজটা সোনিয়াকে একাই করতে বলেছেন। তিনি যদি জানতে পারেন যে এই কাজটা করতে সোনিয়াকে তুমি সাহায্য করেছো, সোনিয়ার চাকরি থাকবে না। না, আমিই করছি পুরো কাজটা। গুড, দ্যাটস গুড। সূর্য, হ্যাঁ তুমি শুধু তোমার কাজটাই করো। হ্যাঁ স্যার। জেনি, ইয়েস আগের দিনের ফাইলটা নিয়ে এসো। ইয়েস স্যার। হ্যালো, এলএফ অফিস। হ্যাঁ হ্যালো, আমি রাঘব গুপ্ত বলছি। স্যার আমি রামু বলছি স্যার। রামু, ওই কেমন চলছে অফিস? দারুণ চলছে স্যার একদম। হ্যাঁ, আর ওই সোনিয়া ম্যাডাম? উনিও দারুণ কাজ করছেন স্যার। মানে আপনি নেই তো কি হয়েছে, মানে ওই নতুন স্যার এসেছেন না, সূর্য স্যার। তাতে কি? আপনাকে আর কি বলবো স্যার, মানে কালকে তো গেলেন ওনার সাথে বাড়ি, আর আজকে সকালে এসেছেন ওনার সঙ্গে। ওনার সাথে যে কি চলছে কিছুই বুঝতে পারছি না স্যার। স্যার তাছাড়া বাকি সব ঠিক চলছে স্যার। স্যার আপনি তাড়াতাড়ি আসুন না স্যার, না হলে এখানে গন্ডগোল হয়ে যাবে। স্যার রাখবো স্যার? হ্যাঁ, গন্ডগোল তো হয়েই গেল মনে হচ্ছে। যাকে